এবারের রমজানের বাজার বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল। গেল বছরের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো, মরিচ ও পেঁয়াজ। আর রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি, বেগুনের দাম। বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ ও চাঁদাবাজি কমে আসাই মূল কারণ। সেলিম মালিকের রিপোর্ট। গত বছরের রমজানের এই সময়ে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে, আর এইবার বিক্রি হচ্ছে মাত্র ২৫ থেকে ৩০ টাকায়। গেলবারে ২২০ টাকার বেগুন এবার বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ৪ ভাগের ১ ভাগ দামে বিক্রি হচ্ছে মরিচ। গেছে ৬-৭ বছরও এবারকার মতন সবজির দাম কোনো বছরে এবার আর হয় নাই। গত বছর মরিচের দাম ছিল ২০০ টাকা কেজি, আর এই বছর এখন মরিচের দাম ৬০ টাকা ৪০ টাকা। সাধ্যের মধ্যে আছে, কিন্তু তাও আরেকটু যদি সরকার দেখে যে একটু কমানো যায়। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। নতুন করে দাম তো বাড়েনি, বরং রমজান শুরুর পর কমেছে ছোলা, চিনি ও পেঁয়াজের দর। গত বছর রমজানের থেকে এইবার পেঁয়াজ আপনার প্রায় ৩ গুণ কম, ৩০ থেকে ৪০। আবার ওই বাইরের পেঁয়াজগুলো ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোলা বুট ছিল আপনার গেছে রমজানে ১১৫-২০ টাকা, এই রমজানে ১০০ থেকে ১০৫ টাকা। স্থিতিশীল বাজার থাকুক, এটাই আমরা চাই। এবার রমজানের এমন বাজার ব্যবস্থাপনার পেছনে কারণ কি জানালেন বাজার বিশ্লেষকরা। সরবরাহ ভালো এবং একই সঙ্গে যেহেতু সিন্ডিকেটের অত দূরত্ব নেই, এই কারণেই আসলে বাজারটা কিছুটা স্বস্তিদায়ক। রোজাকে উপলক্ষ করে পণ্য সরবরাহ আমদানি ৩৫% বেড়েছে। মুদ্রা সংকোচনের নীতির কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, মার্কেটে টাকার সার্কুলেশন কম। রাজধানীতে রমজানের বাজার বেশ স্বস্তিদায়ক হলেও কৃষককে পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। বগুড়া ও টাঙ্গাইলের চাষিরা জানান এবার খুব বেশি লাভ না হলেও ক্ষতি হয়নি। যেটুকু দাম পাচ্ছি আর বেশি পাওয়া গেল না, তারপরেও আল্লাহর রহমতে আমাদের কিছু থাকবে, লাভবান হব। এক বস্তা লেবু ১১০ কেজি ১০,০০০ টাকা বিক্রি হইতেছে, এখন ১১,০০০ টাকা বিক্রি হইতেছে। বাজার বিশ্লেষকরা বলছেন পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষক ও ভোক্তার মাঝে দূরত্ব কমাতে হবে। কৃষক এবং কনজিউমারের মাঝখানে যে দূরত্ব আছে এটাকে কমিয়ে এনে, যে স্টেপগুলো আছে সেগুলোকে কমিয়ে এনে কাছাকাছি যদি করা যায়, তাহলে বিক্রয় মূল্যের সঠিক অংশ, যে অংশ পাওয়ার যোগ্য কৃষক, সেটুকু কৃষক পাবে। বড় যে সমস্ত সিটি আছে সেই শহরগুলোর এন্ট্রি পয়েন্ট এবং মাঝামাঝি জায়গাগুলোতে এই কৃষকদের বাজারের এটা যে ধারণা সেটাকে চালু করতে হবে। ঢাকা শহরে কিন্তু আছে, কিন্তু আমরা এটার কোনো খবর জানি না। রমজানের পাশাপাশি সারা বছরের জন্য একটি টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে বীজ ও সারে ভর্তুকি এবং বাজার মনিটরিং জোরদার রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।